পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। কুরুক্ষেত্রের মহাসংগ্রামে একে একে গান্ধারী তার পুত্রদের হারিয়ে ফেলেন। কুরুবংশের শেষ প্রদীপ দুর্যোধন একমাত্র বাকি আছে। তাকে কী রূপে বাঁচানো যায় সেই চিন্তা করতে থাকেন। শেষে একটা উপায় বের করেন যে ঋষি বেদব্যাসের আশীর্বাদে তার এই 100 পুত্র, সুতরাং ঋষি বেদব্যাস হয়তো কোনো বিহিত করতে পারেন। সেই আশায় তিনি বেদব্যাসের কাছে উপস্থিত হন। হাত জড়ো করে ঋষি বেদব্যাসের কাছে তিনি প্রার্থনা করেন যে ঋষিবর, আমার এই শেষ অবলম্বনটুকু আপনি রক্ষা করুন। আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ঋষি বেদব্যাস গান্ধারীকে বলেন, সারা জীবন যে সাধনায়, যে নিষ্কাম ভাবনার মধ্যে তুমি তোমার যে ইন্দ্রিয়কে দমন করেছ, সেই ইন্দ্রিয়ের মাধ্যমেই তুমি তোমার এক পুত্রকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারো। ছলনায় প্রাপ্ত ফল এভাবেই অভিশাপ হয়ে যায় জীবনে। গান্ধারী বুঝতে পারলেন না যে কিভাবে সে তার পুত্রকে বাঁচাবে, কিন্তু এটা তিনি বুঝতে পেরেছিলেন যে কোন ছলনার কথা ঋষিবর তাকে বললেন। কারণ একদিন কুন্তী বেদব্যাসকে অতিথি হিসেবে পেয়েছিলেন এবং ঋষিবরকে অতিথি হিসেবে পেয়ে কুন্তীর খুব ভালো লেগেছিল এবং সে খুব যত্ন সহকারে বেদব্যাসের আতিথ্য করেন। আর সেই আতিথ্যে খুশি হয়ে ঋষি বেদব্যাস কুন্তীকে আশীর্বাদ দিতে চাইলেন। কুন্তী স্নান সেরে আশীর্বাদ নিতে চাইলেন, তাই স্নান করতে গেলেন। আর গান্ধারী সেই সুযোগটি কাজে লাগিয়েছিল। ঘোমটা দিয়ে ঋষির কাছে উপস্থিত হয়। ঋষি কুন্তী ভেবে গান্ধারীকে 100 পুত্রের আশীর্বাদ করেন। তার কিছুক্ষণ পরে বেদব্যাস যখন চলে যাচ্ছিল, তখন কুন্তী মাতা এসে হাজির। সে এসে ঋষিবরের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। তখন বেদব্যাস বলেন, এই তো তোমাকে এক্ষুনি আশীর্বাদ দিয়ে দিলাম। তখন কুন্তী জানায় যে সে তো কোনো আশীর্বাদ গ্রহণ করেননি। তখন ঋষিবর ধ্যানমগ্ন হয়ে জানতে পারেন যে গান্ধারী ছলনা করে তার কাছ থেকে বর প্রার্থনা করে নিয়েছেন এবং কুন্তীকে দেয়া আশীর্বাদ সে গান্ধারীকে দিয়ে ফেলেছে। তখন ঋষি বেদব্যাস কুন্তীকে আশীর্বাদ করেন যে তুমি পঞ্চপুত্রের মাতা হবে, আর তোমার সেই পঞ্চপুত্রের হাতে গান্ধারীর 100 পুত্র নিহত হবে। গান্ধারী বুঝতে পারেন যে সে ভুল তো সে করেইছে আগে, কিন্তু সে ভুলের মাসুল যে এভাবে তাকে গুনতে হবে সে কোনোদিন ভাবেনি। কিন্তু এখন তার এই একমাত্র অবলম্বন জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনকে সে কিভাবে বাঁচাবে চিন্তা করতে করতে হঠাৎ গান্ধারীর মনে পড়ে যায় যে তার ইন্দ্রিয় বলতে একমাত্র চক্ষু, যা সে সারা জীবন আবদ্ধ রেখেছে এক টুকরো কাপড়ের মধ্যে এবং তার সমস্ত আসক্তি সে দমন করেছে। তাহলে কি তার সেই চোখের বাঁধন খুলে সে দুর্যোধনের দিকে তাকালে তার পুত্র লৌহের মতো শক্ত হয়ে যাবে, যাকে আর কেউ বধ করতে পারবে না? তখন সে ঋষিবরের কাছে আবার প্রার্থনা করে যে তাকে পরিষ্কার করে জানাতে। তখন ঋষিবর জানায় যে তুমি তোমার নেত্রের ওই এক টুকরো কাপড় খুলে যদি দুর্যোধনের সর্বাঙ্গে দৃষ্টি নিক্ষেপ করো, তাহলে দুর্যোধনের সর্বাঙ্গ লৌহের মতো শক্ত হয়ে যাবে, তাকে কেউ বধ করতে পারবে না। তখন গান্ধারী দুর্যোধনকে ডেকে সেই কথা জানায় এবং দুর্যোধনও খুব খুশি মনে ভাবে যে এইবার হয়তো মাতা গান্ধারীর আশীর্বাদে বা নেত্রের রশ্মিতে তার দেহ লৌহের মতো শক্ত হয়ে যাবে এবং সে পাণ্ডবদের হাত থেকে রক্ষা পাবে। এই ভেবে সে গান্ধারীর নির্দেশে গঙ্গাতে স্নান করে ভোরবেলা মায়ের কাছে আসার কথা ভাবে। এমন সময় কৃষ্ণ, সে তো দুর্যোধনের মৃত্যু আগে থেকেই স্থির করে রেখেছিল। সে ভাবল যদি সত্যি সত্যি গান্ধারীর চোখের রশ্মি দুর্যোধনের সর্বাঙ্গে পড়ে, তাহলে দুর্যোধন অমৃত হয়ে যাবে, তাকে কেউ বধ করতে পারবে না। তাই ভোরবেলা যখন দুর্যোধন স্নান সেরে উলঙ্গ অবস্থায় গান্ধারীর কাছে উপস্থিত হতে চলেছে, সেই সময় শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে দুর্যোধনকে দেখে বলে, আরে বড় ভাই, তুমি কোথায় যাচ্ছ? আর এরকম নগ্ন অবস্থায় তোমাকে দেখব কোনো দিন ভাবিনি। তখন দুর্যোধন লজ্জা পেয়ে একটি গাছের আড়ালে চলে যায়। দুর্যোধন বুঝতে পারে যে এ কানাই এখন ছলনা করতে এসছে
তখন দুর্যোধন কৃষ্ণকে বলে সেখান থেকে চলে যেতে, কিন্তু কৃষ্ণ যাওয়ার পাত্র নয়। কৃষ্ণ দুর্যোধনকে বলেন, আরে চলে তো আমি যাবই, কিন্তু তুমি এত বড় ছেলে এরকম নগ্ন অবস্থায় মাতা গান্ধারীর কাছে কিভাবে যাচ্ছ? একেবারে তোমার উচিত হচ্ছে না, তুমি তো আর ছোট না। তখন দুর্যোধন বলে, আরে তুমি এখান থেকে যাও তো, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়বার পাত্র নয়। সে বলে, আরে যুদ্ধক্ষেত্রে তো কোমরের নিচে আঘাত করা বারণ, তাহলে তুমি অন্তত কোমরটুকু ঢেকে যাও, তোমার ওই পুরুষাঙ্গ তোমার মা দেখে ফেলবে যে। দুর্যোধনের মনে মনে চিন্তা হলো যে সত্যিই তো, আমি তো কোমরটুকু ঢেকে যেতে পারি, আমার সর্বাঙ্গে মায়ের দৃষ্টি পড়লে আমার সর্বাঙ্গ লৌহের মতো শক্ত হয়ে যাবে, আর যুদ্ধক্ষেত্রে তো কোমরের নিচে আঘাত করা বারণ। তখন দুর্যোধনের মনে সেই অভিসন্ধি আশায় সে কলাপাতা দিয়ে তার কোমরটুকু ঢেকে গান্ধারীর কাছে উপস্থিত হয়। আর গান্ধারী চোখের বাঁধন খুলে দুর্যোধনের সর্বাঙ্গে তাকিয়ে দেখে তার কোমরের টুকু কলাপাতা দিয়ে ঢাকা রয়েছে, আর সেইটুকুই রয়ে গেল মানব শরীর। আর দুর্যোধনের সমস্ত সর্বাঙ্গ লৌহের মতো শক্ত হলেও সেই কোমরটুকু ছিল মানুষের অবয়বে তৈরি। আর যুদ্ধক্ষেত্রে ভীম সেই কোমরের নিচে আঘাত করে তাকে বধ করে ফেলে। যদিও বলরাম এর প্রতিবাদ করলে শ্রীকৃষ্ণ বলেন, অধর্মীকে অধর্মে বধ করে ভীম কোনো ভুল করেননি। ভিডিওটি এখানেই সমাপ্ত।